শ্রীমদ্ভাগবত গীতা গ্রন্থের অষ্টম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তরে ব্রহ্ম, অধিভূত, অধিদৈব, অধিযজ্ঞ এবং মৃত্যুকালে ভগবানের স্মরণ করার গুরুত্ব ব্যাখ্যা করেছেন। অর্জুন প্রশ্ন করেছেন, ব্রহ্ম কি? অধিভূত, অধিদৈব এবং অধিযজ্ঞ কি? মৃত্যুর সময় ভক্তগণ কিভাবে ভগবানকে স্মরণ করবে? এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছেন, ব্রহ্ম হল পরম সত্য, চিরস্থায়ী সত্তা। অধিভূত হল ক্ষণস্থায়ী বস্তুজগৎ। অধিদৈব হল দেবতাদের অস্তিত্ব এবং মহাজাগতিক শক্তি। অধিযজ্ঞ হল স্বয়ং ঈশ্বর, যিনি সমস্ত যজ্ঞের প্রাপক। অর্জুন প্রশ্ন করেছিলেন, মৃত্যুকালে কিভাবে ভগবানকে স্মরণ করা উচিত? ভগবান বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে সে ভগবানকে প্রাপ্ত হয়। মৃত্যুর মুহূর্তে যে চিন্তা থাকে পুনর্জন্ম তার উপর নির্ভর করে, তাই সর্বদা কৃষ্ণকে স্মরণ করা উচিত, যাতে মৃত্যুকালে তার চিন্তাই মনের মধ্যে হতে থাকে। ওং এই ধ্বনি উচ্চারণ এবং একাগ্র চিত্তে ভগবানকে স্মরণ করলে মুক্তিলাভ সম্ভব। যারা ভক্তি সহকারে ভগবানের ধ্যান করে তারা কৃষ্ণ লোক বা পরম গতি লাভ করে। যারা ভগবানকে স্মরণ করে তারা পুনর্জন্ম লাভ করে না, বরং কৃষ্ণ লোকে গমন করে। দুই প্রকারের যাত্রা আছে, শ্বেতপথ বা দেবযান এবং ধূমপথ বা পিতৃযান। প্রথমটি হলো মুক্তির পথ, দ্বিতীয়টি পুনর্জন্মের পথ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ আত্মার মুক্তি, মৃত্যুর সময় ভগবানকে স্মরণের গুরুত্ব এবং চিরস্থায়ী পরম ধামের ব্যাখ্যা দিয়েছেন। ভক্তগণ যদি সর্বদা কৃষ্ণকে স্মরণ করে এবং তার স্মরণ গ্রহণ করে তবে তারা পুনর্জন্মের বন্ধন থেকে মুক্ত হয়ে পরম ধামে গমন করতে সক্ষম হয়। এই হলো শ্রীমদ্ভগবত গীতার অষ্টম অধ্যায়ের সার সংক্ষেপ। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।